নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আজকে জানাবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বিদেশিদের আপডেট বেরিয়ে আসছে। যেমন মোহনবাগানের 7 ফরেনার লিস্টে কোন প্লেয়ার আছে এবং ইস্টবেঙ্গল এক দৈত্যাকার বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, সে বিষয়েও বলবো। আর বলে রাখি, মোহনবাগানে কিন্তু একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে চলে গেল, এ বিষয়েও জানবো। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঠিক আপডেট পাওয়ার জন্য। তো এবার প্রথম আপডেটে যাই, যে মোহনবাগান 7 ফরেনার ব্যাপারে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তবে মোহনবাগানের 7 ফরেনার আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা আছেই। আর মোহনবাগানে যদি 7 ফরেনার আসেও, তা নির্ভর করছে পুরোপুরি ACL 2 এর খেলার ওপরে। তবে মোহনবাগানের 7 ফরেনার টার্গেট লিস্টে প্রথমত আছে কর্নার শিল্ড, 4.4 কোটি টাকার মার্কেট ভ্যালুর এই প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের সঙ্গে সঙ্গে সেন্টার মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। আর তার খেলা আমরা সকলেই দেখেছি, চেন্নাই সিটি এফসির হয়ে কি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল এই প্লেয়ারটা। যদি মোহনবাগানে এই প্লেয়ারটা আসে, তাহলে মোহনবাগানের মিডফিল্ড পজিশন কিন্তু ভালো মতো মজবুত হয়ে যাবে এবং অনেক অপশানও খুলে যাবে। নিঃসন্দেহে একটা দুর্দান্ত প্লেয়ার। আর এই প্লেয়ারের পাসিং লেভেল এবং ওয়ার্কলোড খেলা অসাধারণ। তবে ব্যাপার হচ্ছে যে মোহনবাগানে যদি 7 ফরেনার আসে, সেটা কিন্তু ACL 2 খেলার ওপরেই পুরোপুরি নির্ভরশীল। তো এবার দেখা যাক মোহনবাগান কী করে। আর আপনাদের কি মনে হয়, মোহনবাগানে কি 7 ফরেনার আসবে? এটা আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো এর পরবর্তী আপডেটটা দিই, যে ইস্টবেঙ্গল দিমিকে ছাড়ার পর থেকে কিন্তু বেশ কিছু ফরওয়ার্ডের প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। তবে এখন ইস্টবেঙ্গল একটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে যে এই প্লেয়ারটা আসবেই ইস্টবেঙ্গলে এরকম কিন্তু নয়। এই প্লেয়ারের শুধুমাত্র কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। এই প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী সেনেগালের এক বাউলি জুনিয়র স্যাম্বো। এই বাউলি জুনিয়রকে নিয়ে যদি কথা বলি, সেনেগালের জাতীয় দলের হয়ে তিনি 7টা ম্যাচ খেলেছে। তার প্রথম 2022 সালে জাতীয় দলে তার ডেবিউ হয়। 7টা ম্যাচে তার গোল হয়েছে, গোলও আছে একটা মতো গোল আছে। আর ক্লাব ক্যারিয়ারে সে কিন্তু মরক্কোর ফার্স্ট ডিভিশন লিগে মোট 38টি খেলার ম্যাচের অভিজ্ঞতা আছে। 38টা ম্যাচে সে 17টা গোল এবং 3টে অ্যাসিস্টও করেছে। তো একটা দুর্দান্ত পারফরমেন্স বলতেই পারি। আর চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তার ভালো মতো অভিজ্ঞতা রয়েছে। তো একটা ভালো মানের প্লেয়ার হবেই। আর ভালো মতো উচ্চতাও কিন্তু রয়েছে এবং ফিজিক্যালিটিও রয়েছে এই প্লেয়ারটার। আর মরক্কোর যে ক্লাবে এই প্লেয়ারটা যুক্ত ছিল, সেই ক্লাবে কিন্তু ইস্টবেঙ্গলের হামিদ আহাদেদও যুক্ত ছিল আগে। ইস্টবেঙ্গল এই প্লেয়ারটা এলে কিন্তু ভালো মতো ফরওয়ার্ড লাইনে কিন্তু ভালো মতো ইস্টবেঙ্গলের শক্তি বেড়ে যাবে, সেটা বলাই যায়। তো দেখা যাক এবার ইস্টবেঙ্গল কোন ফরওয়ার্ডকে আনে। তো এবার লাস্ট আপডেটটা দিই, যে মোহনবাগানের কিন্তু এক প্লেয়ার ইস্টবেঙ্গলে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানের এক ভারতীয় বাঙালি প্লেয়ার প্রীতম গাইন, একজন ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, বয়স মাত্র 17 বছর। তাকে যতটা দেখেছি আমি, খুবই ট্যালেন্টেড প্লেয়ার। আর এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করলো। আর এটা কিন্তু পাকাপাকিভাবে ডানো ডিলও হয়ে গেছে। তো আজকে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবও করে যেও। ধন্যবাদ।